কি নাম? এমডি আশরাফ আলী মোল্লা। মাধ্যমিক কোন স্কুলে পড়েছে? ব্যাবলা স্কুলে। কোন কোন মাস্টার নাম বলতে পারবেন? দু চারটে বলুন না। তবু ওর নাম শাহাবুদ্দিন। ও পড়েছে সজল স্যারের কাছে, সুরজ স্যারের কাছে। ও মুসলিম, কিন্তু লেখাপড়া শিখে মানুষ হয়েছে হিন্দু মাস্টারের কাছে। ওর তো মন চাইবে পথ চলতে কোনোদিন যদি সেই মাস্টার পায়, নিশ্চয়ই এই শাহাবুদ্দিন সেই মাস্টারের পায়ে হাত দিয়ে একটু মাথায় ঘষে নেবে, স্যার আমার জন্য একটু আশীর্বাদ করবে। এর নাম তো ভারতবর্ষ, এরই নাম তো পশ্চিমবঙ্গ। তাই সেই পশ্চিমবঙ্গে হিন্দু মাস্টারের ছাত্র মুসলিম, মুসলিম মাস্টারের ছাত্র হিন্দু, হিন্দু প্যাসেঞ্জারের ড্রাইভার মুসলিম, মুসলিম ড্রাইভারের প্যাসেঞ্জার হিন্দু, দোকানদার হিন্দু, খরিদ্দার মুসলিম, খরিদ্দার হিন্দু, দোকানদার মুসলিম। এই তো আমাদের দেশ, এই তো আমাদের ভারত, এই তো আমাদের বাংলার কালচার। এখনো তো ফেসবুকে দেখলে পাওয়া যাবে 300 হিন্দু পরিবারের মাঝখানে 4টে মুসলিম পরিবার। কেউ মারা গেছে, হিন্দুরা মুসলমানদের লাশ কাঁধে করে কবরস্থানে নিয়ে যাচ্ছে। এমনও তো আমরা দেখছি পুরো মুসলিম পরিবারের মাঝখানে মুসলিমদের আমার 2-4টে হিন্দু, ওরা কেউ মারা গেছে, মুসলমানরা কাঁধে করে নিয়ে তাদের লাশ শ্মশানে পৌঁছে দিচ্ছে। এই যে সম্প্রীতি, এই যে ভালোবাসা, আপনার জন্য আমি, আমার জন্য আপনি, যত বেশি আমরা একে অপরের মজবুত শক্ত করে দাঁড়িয়ে থাকতে পারবো, তত আমাদের রাজ্য শক্তিশালী হবে, তত আমাদের দেশ শক্তিশালী হবে। সহনাগরিকদের ভিতরে যত ঝগড়া ফাসাদ হিংসা হবে, তত বেশি এই দেশটাকে বিদেশিরা অত্যন্ত দুর্বল ভাববে। সংসারে বাপ বেটা ভাই বোন যদি ঝগড়া করি, তাহলে পাশের গ্রামের লোক তালি বাজাবে, আমাদের দুর্বল ভাববে। আমরা চাইছি আমাদের দেশটা শক্তিশালী হোক, আমাদের রাজ্যটা শক্তিশালী হোক, আমরা অত্যন্ত শক্তি নিয়ে এখানে থাকি। আমি খুব বিনয়ের সঙ্গে বলছি, মমতা ব্যানার্জি 15 বছর রাজত্ব চালিয়েছে। এই 15 বছর রাজত্বে মমতা ব্যানার্জির কিছু ভুল ত্রুটি হতেই পারে, মমতা ব্যানার্জির ভুল না হতে পারে, আমাদের কর্মীরা যারা কাজ করে এদের ভুল ত্রুটি হতে পারে, হতেই পারে। কেউ বলবে আমার মেয়ে পাস করেছে, কন্যাশ্রী পাইনি। কেউ বলবে আমি সাইকেল অ্যাক্সিডেন্টের দাঁত ভেঙে গেলো, দাঁত ভাঙে কোনো টাকা দেওয়া হয় না কেন। কেউ বলবে মাঠে নিরুদ্যোগে কোদাল ভেঙে গেলো, এই ব্যাপারে কোনো তো গাঁটি স্ত্রী বা কোদালি স্ত্রী নেই। অভিযোগের তো শেষ নেই, আর মানুষের দেনা পাওনারও কোনো শেষ নেই। কারণ মমতা ব্যানার্জির এই সমস্ত অভিযোগে আপনি যদি খুব অসন্তুষ্ট হন, তাহলে আপনার কাছে আমার ছোট্ট একটা দাবি। আমাদের এই মুসলিম সমাজে না, স্বামী স্ত্রী যখন বড্ড ঝগড়া ঝামেলা হয়, তখন তালাক হয়। আপনাদের কি বলে? ডিভোর্স। কোনো বুদ্ধিজীবী, সচেতনশীল, বুদ্ধিমান, ঠান্ডা মাথার মানুষ কেউ কখনোই চায় না একটা সংসার ভাঙতে। সবাই চেষ্টা করে সংসারটা জোড়া লাগাতে। যখন দেখে ছেলেটাও চাইছে না, মেয়েটাও চাইছে না, তখনই অনিচ্ছাকৃতভাবে এই বিভাজন, ডিভোর্স বা তালাকের পথ নিতে হয়। তারপরেও বুড়ো মানুষ যে মেয়েদের বোঝায়, দেখ মা তোর স্বামী হয়তো একটু দেখ মারে টারে, তাও তুই সংসারটা কর। এরপরে আবার কোথায় বেঁধেবেন, ইয়ে হয়তো হাত দিয়ে মারতে, সে হয়তো 5 দিয়ে মারবেন, হচ্ছে বাপ এখানে থাক, সংসারটা অন্তত চালা। ভদ্রলোকটা বললো, এরা খোকা তার বউটা কি বড্ড মানুষ, তবে যে চাচা সে বলার মতন না। শীতকালে একটু পানি গরম করতে বলি, পানি গরম করে না। একটু ঠান্ডা পানি খেতে পারে, একটু পানিও গরম করতে দেয় না, বিশাল বল। তারাও আমার বলে খোকা দেখ, হয়তো তোর পানিটা গরম করতে দেয় না, তাই বলে ঠান্ডা পানিতে তোর কেঁতারা ভিজকে দেয় না শীতকালে, তখন মেনে গুছিয়ে চল বাবা। শত চেষ্টা করেও যখন হয় না, তখন মানুষ তালাকের পথে এগোয়। সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ সহজে তালাকের পথে কাউকে উৎসাহিত করে না। তার যখন আর হলো না, গ্রামে 5টা মোড়ল বসলো, লেখালেখি হলো, তো তালাকের সৈসাক্ষর সব হয়ে গেল। এবারে মোড়ল বলছে, মেয়ে পাবে, তোমার কি কিছু আর বলার আছে? তা বলছে, হ্যাঁ চাচা, আমি আসলে মেয়ের বিয়ের সময় তো ওই 2 ভরি ওজন একটা হাত দিয়েছিলাম, 1.5 ভরি ওজন 4টে চুড়ি দিয়েছিলাম, 58 ওজন একটা টিকুলি দিয়েছিলাম, হাতে 2টো আংটি দিয়েছিলাম। মেয়েটার সব তো রয়েছে বাড়ি। তারপর ছেলের একটা আপনার ওই হার দিয়েছিলাম। তা ছেলেরা দিয়েছো খোকা তোমার এইসব দিয়েছিল? তাহলে হ্যাঁ। তাহলে তুমি যখন তার মেয়ে এলো না, তার মাল তার ফেরত দাও। তাহলে কাকা আমি বউ বাদ দেবো, তো মাল বাদ দেবো।
বউ ছাড়বে কিন্তু মাল কোনো বিচার কি বিচার মানবে? কোনো বিচারক বলবে যদি মাল রাখিস তাহলে বউ রাখ, আর যদি বউ ছাড়িস তাহলে এইটা তো বিচার নাকি? বিচার তো এইটা হবে নাকি?